আবারও একটা নতুন সকাল, কিন্তু আজ মনে হচ্ছে সূর্যি মামাটা একটু বেশি রাগ করেছে। কেন, সূর্যি মামার খুব তেজ হয়েছে। তো যাই হোক, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো আমি আমার কাজে লেগে পড়েছি। আর আমার কাজ মানে তো এই ঘর গোছানো, তারপর জামা কাপড় ধোয়া, তারপরে টুকিটাকি যেই কাজগুলো থাকে সেগুলো করা, তারপর মাঝে মধ্যে আমার শাশুড়ি মাকে গিয়ে একটু হেল্প করা, এগুলোই আমার কাজ সারাদিনের। এখন না সারাদিন মোটামুটি গরমই লাগে, মানে গরম বলতে ভালোই গরম পড়ে গেছে, কিন্তু ভোরবেলার দিকটাতে একটু ঠান্ডা লাগে। তো ওই জন্য না আমাদের একটু চাদরটা লাগে। এখন কিছুদিন হলো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা মাঠ আছে, তো ওই মাঠে একটু হাঁটাচলা করতে যাচ্ছি। আমি এখন উঠছি প্রায় 5টা 5:30টার দিকে। 5:30টার সময় উঠে চলে যাচ্ছি একটু মাঠে হাঁটাচলা করার জন্য। আর তারপর বাড়িতে এসে মুডটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগে। আর আজকেও ঠিক তাই, সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম হাঁটাচলা করতে, মানে একটু এক্সারসাইজ করার জন্য। তারপর বাড়িতে এসে এই যে দেখো আমি এখন সমস্ত কাজগুলো করছি। এই যে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে যে কাজগুলো আমার থাকে প্রতিদিন, বিছানা গোছানো, তো সেটাই আমাকে করতে হবে। আর এখন বাজে ঘড়ির কাঁটায় 7টা, আর যাই হচ্ছে 6টার সময় যাই আর 7টায় চলে আসি। আমি যখন আমার বাড়িতে ছিলাম তখন তো আমার ঘুম ভাঙতো প্রায় 9:30, কোনো দিন 10টার সময়ও ঘুম ভাঙতো। আর যেদিন সকাল সকাল ঘুম ভাঙতো সেদিন আবার নাকি আমার ঘুম পেয়ে যেত, মানে আমি আবার ঘুমিয়ে পড়তামও। এই বাড়িতে আসার পর আমি অত বেলা পর্যন্ত ঘুম থেকে উঠি না, যদিও এই বাড়িতে আসার পরে মোটামুটি 7টা 7:30টার মধ্যে আমার ঘুম ভেঙে যায় আর আমি উঠেও পড়ি। তারপরে অনেক কাজকর্মগুলো থাকে সেগুলো করতে হয়। আর এই বিছানার চাদরটা নতুন পেতেছি, মানে আগে যেটা ছিল একটা সেটা চেঞ্জ করে আবার এটা পেতেছি। তো এই বিছানার চাদরটা গুটিয়ে নিয়ে তারপরে হচ্ছে বাইরের কিছু কাজকর্ম রয়েছে সেগুলো আমাকে করতে হবে, তো সেগুলোই করব। আর সকালবেলায় কিন্তু প্রত্যেকটা মানুষের স্কিন কেয়ার করা দরকার, আমিও সেই মতন স্কিন কেয়ার করতে চলে এসেছি। দেখো আমার মিররের কাছে, তোমরা তো এর আগে অনেকেই আমার ভিডিওতে দেখেছো আমি কি স্কিন কেয়ার করি। আমি সেমন কিছু করি না, সামান্য একটা ময়শ্চারাইজার লাগাই আর সানস্ক্রিন লাগাই, তারপরে আমি বেরিয়ে পড়ি বাইরে। কেন কি এখন প্রচণ্ড রোদ বাইরে, তো রোদে সানস্ক্রিনটা আর ময়শ্চারাইজার লাগানোটা খুব প্রয়োজন। আর মা আমাকে ফোন করেছিল বলে মায়ের সাথে একটু কথা বলছিলাম। আমাকে প্রতিদিন সকালবেলা ফোন করার মধ্যে মাই করে, প্রতিদিনই করে, মানে এই একটা হচ্ছে মায়ের অভ্যাস বলতে পারো। যাই হোক, ভালোবাসা, মানে প্রত্যেক দিন সকালবেলা উনি আমাকে ফোন করবে, ফোন করে আমার সাথে কথা বলবে। তো এটা আমার ভালো লাগে, মানে এটা একটা ডেলি রুটিন। মানে যাই হোক না কেন কিছু না কিছু গল্প হতে থাকে। তারপরে কোনো সময় আবার একটু রাগারাগিও হয়ে যায় মায়ের সাথে। স্কিন কেয়ার করলে না নিজের মন মেজাজও ভালো থাকে, আমার তো এটা মনে হয়। তোমাদের কার কার কী মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর স্কিন কেয়ার করাটা কিন্তু নিজের জন্য অনেকটা উপকার, অনেকটা ভালো। নিজের মন ভালো রাখার জন্য একটা খুব ভালো উপায় বলতে পারো স্কিন কেয়ার। সে জানতোই না এদিকে ক্যামেরা অন করা রয়েছে, সে যখন দেখতে পেলো ক্যামেরা অন করা আছে তখন সে লজ্জা পেয়ে গেছিলো। যাই হোক, এটা হচ্ছে খুনসুটির একটা ব্যাপার, রাগ অভিমানের শেষে একটু ভালোবাসাও প্রকাশ পায়। তোমরা কমেন্ট করে বলো তো কে কে আমার রুম ট্যুর দেখতে চাও। যারা যারা আমার রুম ট্যুর দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবার কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে, এর আগে আমাকে কেমন লাগছিল আর এখন আমাকে কেমন লাগছে। বেশ ভালো লাগছে। আর আগের দিন না এই ডিওগুলো কিনেছিলাম, দেখো দুটো ডিও কিনেছিলাম, একটা আমার জন্য একটা ওর জন্য। তো একটা হচ্ছে মেল, একটা হচ্ছে ফিমেল। তো আমার হচ্ছে বিশেষ করে জানি না এটা আমার কেন মনে হয় ফিমেলদের বডি স্প্রে বা হচ্ছে পারফিউমের থেকে আমার না মেলদের সমস্ত কিছু ভালো লাগে। মানে মেল পারফিউম যেটা হয়, বডি স্প্রে যেটা হয়, সেটা আমার ভীষণ ভালো লাগে। তো দেখো আমার বিছানাটা ক্লিন করা হয়ে গেছে, গুছিয়ে নিয়েছি বিছানাটা। আর চাদরটা যেহেতু কিছুদিন আগে আমি চেঞ্জ করেছিলাম, তো ওই জন্য আর চেঞ্জ করলাম না। আর এখানে যে চেয়ারগুলো রয়েছে সেই চেয়ারে যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, সেই জামা কাপড়গুলো না মানে অনেক দিনের, মানে এখানে পরি আর জমিয়ে জমিয়ে রেখে দিই। আগের দিন বাজার থেকে আঙুর ফল আনা হয়েছিল, আর ওইদিকে মা একটু পাটিসাপটার পিঠে করে পাঠিয়েছিল। আমি তো পাটিসাপটার পিঠে খেতে ভীষণ ভালোবাসি, তো ওই জন্য মা করেছিল আর আমাকে পাঠিয়েছিল। অনেকে না ক্ষীর দিয়ে করতে মানে ভালোবাসে খেতে আর কি, করতেও ভালোবাসে। আমার না ক্ষীর খুব একটা পছন্দ হয় না, আমার নারকেল দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ, এই কৌটোগুলো না আমি আমাদের মানে দোকানের পাশ থেকে কিনেছিলাম।
তো 15 টাকা পিস হিসেবে নিয়েছিল। ওটস আছে, ওটসের কৌটো, তো কৌটোগুলো ভীষণ ভালো আর কি। তো আর তারপরে দেখো যে এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো না আমি নিজের হাতে বানিয়েছি। এটা দিয়ে একটা সুন্দর ডেকোরেশন ফ্লাওয়ার বানাবো, তো এটাই ভাবছি। তো ওই জন্য কিছু একটা মানে এগুলো কয়েকটা বানিয়েছি, আরও অনেক বানাতে হবে, মানে আমি ঠিক টাইম পাচ্ছি না। টাইম পেলে পরে এটা কমপ্লিট করব, আর তোমাদের সাথে সেই ভিডিওটা অবশ্যই শেয়ার করব। তারপর চলে আসলাম একদম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখছি গরিব মানুষের রান্নাঘরে কটা আলু আর পটল পড়ে রয়েছে। তো সেটাই বলছিল মা যে কি রান্না করবে আলু আর পটল দিয়ে। তা আমি বলছিলাম যে তোমার যেটা মনে হয়, যেটা ভালো লাগে সেটাই তুমি করো। আর পটলগুলো না ধুতরে গেছিলো। রান্নাঘর থেকে চলে এসেছিলাম আমার ঘরে ঝাড় দেওয়ার জন্য। ঝেঁটা ঠেটা নিয়ে সব চলে এসেছি ঝাড় দেবো বলে। এখন ঘর ঝাড় দেবো আর ঘর মুছবো। আর ঘর ঝাড় দিতে দিতে একটু ডান্স করে নিচ্ছিলাম, কারণ কি এগুলো করতে আমার মাঝে মধ্যে ভালোই লাগে। আমি সবসময় মানুষটা এমনই মজা করতে ভীষণ ভালোবাসি, তাই সবসময় মজাটা করি আমি। যাই হোক গাইস, তোমরা কিছু মনে করো না, ওটা আমি একটু মজা করছিলাম, তো এটা নিয়ে কেউ উল্টোপাল্টা কমেন্ট করো না। আর এদিকে ভালোবাসার গল্প চলছিল, আর এদিকে দেখো হাতে আমার ঝাঁটা। ভালোবাসার গল্প না, এখানে কিছু একটা হচ্ছিল, মানে ফোন নিয়ে কিছু একটা কথাবার্তা চলছিল। তো সেটাই আর কি দেখছিলাম আর বলছিলাম, মানে হাসাহাসি করছিলাম। তারপর ঘর ঝাড় দেওয়ার পরে চলে এসেছিলাম বারান্দায়, ঝাড় দিতে হবে। তো বারান্দা ঝাড় দিতে চলে এসেছিলাম দেখো। আর বারান্দা ঝাড় দিতে দিতে কত গল্প করছিলাম, কত গান করছিলাম, কি জানি কী কী গান করেছি নিজেরও মনে নেই, সব ভুলে গেছি, যেহেতু আমি পরে লিপসিংটা দিচ্ছি। দেখো দুধ আর মুড়ি নিয়ে বসেছি, এখন দুধ মুড়ি খাবো। সকালবেলায় তো মা পিঠে দিয়েছিল, সেটা খেয়েছিলাম। আর এখন বাজে হচ্ছে 11টা, এখন দুধ মুড়ি খাবো। খেয়ে দিয়ে তারপরে স্নান করব। স্নান করে আর বাদবাকি যে কাজগুলো রয়েছে সেগুলো করব কমপ্লিট করে। তারপরে আবার একটু রেস্ট নিয়ে, মানে তা আমার খেতে খেতে বেজে যায় হচ্ছে 4টে, মানে প্রায় মাঝে মধ্যে হয়, আবার কোনো কোনো দিন হয়তো 3টে, 3:30-র মধ্যে খাওয়া দাওয়া হয়। 4টেটা খুব কম হয়। এই যে মা এই টিফিন বক্সটার মধ্যে করে নিয়ে এসেছিলো, মানে আমি নিয়ে এসেছিলাম আর কি, পিঠে নিয়ে এসেছিলাম, কিন্তু এখন পুরো খাওয়া দাওয়া কমপ্লিট, ফাঁকা এখন টিফিন বক্সটা, এটার মধ্যে এখন কিছু নেই। আর এখন হচ্ছে মুড়ি খাবো, তো দুধ দিয়ে মুড়ি দিয়ে খাবো। খেয়ে তারপরে হচ্ছে ঘরটা মুছতে হবে। ঘরটা মোছা হয়নি, জল টল সব এনে রেখেছি, ওখানে বাইরে জল রয়েছে ওই যে বালতিতে। তো ঘরটা মুছে তারপর হচ্ছে দেখা যাক কী করি। না, স্নান করতে যাব, ঘরটার মুছে দুটো বাসন রয়েছে, সেই বাসন দুটো মেজে তারপর যাবো স্নান করতে। আর বাইরে এত গরম, এত রোদের তাপ, মানে কি বলবো, বাইরে বেরোনো যাচ্ছে না। আমি ছিলাম হচ্ছে ওই ঘরে, আমাদের রান্নাঘরে ছিলাম, রান্নাঘরে ভীষণ তাপ লাগছে বলে আমি ঘরে চলে আসলাম। ঘরে এসে আমি এই নিচে বসে বসে এখন দুধ দিয়ে মুড়ি দিয়ে খাবো আর তোমাদের সাথে গল্প করছি। A few moments later. স্নান টান কমপ্লিট হয়ে গেছে, করে আমি চলে এসেছি ঘরে। ঘরে এসে এখন খাওয়া দাওয়া করব। তো খাওয়ার মধ্যে কি কি ছিল তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো আমাকে এখন কেমন লাগছে, আগে কেমন লাগছিল। তো খাওয়ার মধ্যে রয়েছে চিংড়ি মাছ, রয়েছে পটল দিয়ে, তারপর একটা শাক করেছিল, আর করেছিল সজনের ডাঁটার চচ্চড়ি। এখন যেহেতু সজনের সিজন, তো ওই জন্য প্রত্যেকটা বাড়িতেই মোটামুটি সজনের একটা আইটেম হচ্ছে, আর আমাদের বাড়িতেও তাই। আর সর্ষে দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে।